নমস্কার বন্ধুরা, মানি ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। অনেকদিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভিডিও। তো আমার ছেলের গানের স্কুলে একটু সরস্বতী পুজো হয়েছিল, তো সেখানে একটু গিয়েছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করলাম। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো, ছেলের স্কুলে আজকে সরস্বতী পুজো যাব, তো তার জন্য রেডি হয়ে গেছি। ছেলেও সেদিকে, ছেলেও রেডি হয়ে গেছে। চলো, মা ছেলে দুজনে যাব। তো সারাদিন আজকে কি করি না করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। অবশ্যই কিন্তু তোমরা সঙ্গে থাকবে। চলো, বেলা অনেকটা হয়ে গেছে, তো ঝটপট করে বেরিয়ে পড়লাম। তো পাশেই যেহেতু ছেলের গানের স্কুলটা, তো সেহেতু চলে এসছে। এখানে ঠাকুরমশাই অলরেডি চলে এসছে, পুজোও শুরু হয়ে গেছে, সব বাচ্চাগুলোও চলে এসছে। ওদেরই আনন্দ এই দিনটাতে। সত্যি আমরা যখন ছোট ছিলাম ওদের মতন এই দিনটাতে কি মজা হতো। ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি স্নান টান করে শাড়ি টাড়ি পরে সেজে গুজে একদম স্কুলে যেতে হতো। বন্ধুদের সঙ্গে কি মজা, কি আড্ডা। সেই দিনগুলো যত সময় যাচ্ছে না, সত্যিই খুব মিস করছি। মনে হয় যদি সেই ছোটোবেলাটাতে ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। ওদেরকে দেখি আর ভাবি ছোটোবেলাটা সত্যিই কেন এত তাড়াতাড়ি চলে যায় সবার জীবন থেকে। তো ঠাকুরমশাই এখানে পুজো শুরু করে দিয়েছে অলরেডি। এখানে পুজো আমাদের শুরু হয়ে গেছে, সব কিছু জোগাড়যন্ত্র হয়ে গেছে। আমার এসে করার কথা ছিল, কিন্তু সেদিন হয়েছিল একটা কাণ্ড। আমার হাতে এমন লেগে গিয়েছিল যে আমি কোনোভাবে কিছু করতেই পারছিলাম না, যার কারণে বাকিরা সবাই সব কিছু করে রেডি করে নিয়েছিল। এখানে সবাই অঞ্জলির জন্য আমরা বসে আছি। তো তারপরে আমাদের এখানে অঞ্জলি হবে। তো ঠাকুরমশাই পুজো করছেন, পুজোটা কমপ্লিট হলে তারপর আমাদের আর কি অঞ্জলি দেওয়া হবে। তো আমার ছেলে, আমি সবাই কিন্তু এখানে, বাচ্চা হলেও সবাই কিন্তু সকাল থেকে না খেয়েই আছে, শুধুমাত্র এই অঞ্জলিটা দেবে বলে। বাগদেবীর আরাধনা বলে কথা। যতই বড় হয়ে যাই না কেন, যা কিছুই হই না কেন, বাগদেবীর আরাধনা সত্যিই বলছি মনের মধ্যে মনে হয় সেই পড়াশোনার জগৎ, গান বাজনা, নাচ, সব কিছুর জগতে মনে হয় এক টানে ফিরিয়ে নিয়ে চলে যায়। তো এখানে আমাদের অলরেডি অঞ্জলি শুরু হবে। তো একবার হয়ে গেছে, কি আবার একবার হবে। তো সবার মোটামুটি অঞ্জলি দেওয়া হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরমশাই এবার এখানে সব কিছু গোছাচ্ছে। তো আমরা এখানে এবার প্রসাদ খাওয়ার জন্য তোড়জোড় করছি। পুরো ঘরটা ভর্তি হয়ে গিয়েছিল অঞ্জলি দেওয়ার সময়, মানে দাঁড়ানোর মতো স্পেস ছিল না। ছোট্ট জায়গার ওপরে তো বেশ সুন্দর করে কিন্তু আয়োজনটা করা হয়েছিল। তো পুজো হয়ে গেছে, এবারে প্রসাদ বিতরণের পর্ব শুরু হবে। তো এখানে গোছানো হচ্ছে যে প্রসাদ বিতরণটা করা হবে। যেহেতু আমি কিছু করতে পারছিলাম না, সেহেতু ভাবলাম যে ভিডিওটাই তো করে রাখি, অন্তত পরে তোমাদের সঙ্গে আমি ছোট্ট করে একটু শেয়ার করতে পারবো। তো সবাই এখানে রেডি করছে প্রসাদ দেওয়ার জন্য। তো সবার আগে বাচ্চাদেরকেই দেওয়া হবে, কারণ ওদের পুজো, ওদেরই আনন্দ, ওদের জন্যই সব কিছু। সত্যিই তাই। তো এই যে বাচ্চাগুলো এখানে অপেক্ষা করছে কখন প্রসাদ আসবে। ওদের দেখুন, সবাইকে কি সুন্দর লাগছে। প্রত্যেককেই বলছি, কেউ কেউ শাড়ি পরেছে, কেউ কেউ ধুতি পাঞ্জাবি পরেছে, মানে এত অসাধারণ লাগে সেদিন প্রত্যেকটা বাচ্চাকে, সত্যিই খুব সুন্দর লাগে। তো চলো, এখানে এই যে প্রসাদ গোছানো হচ্ছে, তোলা হচ্ছে। এখানে সবাই সবার মতন ছবি তুলতে, সেলফি তুলতে ব্যস্ত। সরস্বতী পূজা মানে সত্যিই কিন্তু বাঙালিদের হোক কিংবা যে কোনো ধর্মেরই হোক, এটা কিন্তু আলাদা ধরনের একটা কিন্তু ভ্যালেন্টাইন্স ডে। যখন ছোট ছিলাম তখন এগুলো নিয়ে খুব আনন্দ করতাম, মজা করতাম, কিন্তু এখন আর ওসব কিছু হয় না। এখন বাচ্চাদেরকে দেখলে মনে হয় আনন্দটা শুধু ওদের জন্যে। তো ওদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে, ওরা এখানে প্রসাদ খেতে শুরু করেও দিয়েছে। এই যে আমার সোনা দেখো কীরকমভাবে দুষ্টুমি করছে, প্রসাদ খাচ্ছে আর দুষ্টুমি করছে। তো তারপর বেশ কিছুটা সময় সবাই মিলে গান বাজনা হয়েছিল, তো তখন আমি আর ভিডিওটা করে উঠতে পারিনি। তো এখানে আবার খিচুড়ি ভোগ খাওয়ার আয়োজন হয়েছিল, তো সেটাই আবার দুপুরবেলা খেতে বসা হয়েছে। যে আমি খেতে দিচ্ছিলাম, একটু হেল্প করে দিচ্ছিলাম, তাই জন্য ওকে ওর মনি একটু খাওয়াচ্ছিল। তো বেশিরভাগ সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও এবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই ছিল না, তোমাদের দাদাভাইও চলে এসছে। আজকে সবাই মিলে একসঙ্গে খুব মজা করে আনন্দ করে খাওয়া দাওয়া করলাম। আজকে সারা দিনটা ভীষণ রকম মজা করলাম। সত্যি দেখলেই মনে হয় যেন সেই ছোটোবেলাটা ফিরে গেলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, বাগদেবীর আরাধনা এতটুকুই। তো চলো, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর তোমাদের কার কার সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে নিশ্চয়ই আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই সবাইকে। সবাই কিন্তু সব সময় ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাপি সরস্বতী পূজা।